বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকেও বৃষ্টি, তাই ভাবলাম বাসায় যা আছে তাই দিয়ে একটা কিছু করে নেব। কচু চিংড়ি ছিল, ছোট ছোট চিংড়ি মাছের খোসাগুলো আমি কিন্তু ফেলে দেইনি। এই চিংড়ি মাছের খোসা দিয়ে আজকে আপনাদের মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। বিশ্বাস করবেন না, এটা খেতে যে এত মজার হয় যেটা কিনা তৈরি না করে খেলে বুঝতে পারবেন না। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিংড়ি মাছের খোসা নিয়েছি। ছোট যে মাছগুলো থাকে চিংড়ি মাছ, সেগুলোর খোসা আমি নিয়েছি। বড় চিংড়ি মাছের খোসা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন। তো একটা ব্লেন্ডার জগে আমি এটাকে প্রথমে পেস্ট করে নেব। এই যে দেখুন, মিহি পেস্ট করা হয়ে গেছে। তো পেস্ট করা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিব হাফ কাপের মতো মসুর ডাল। আর মসুর ডালকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর ভালোভাবে পানিটা ঝরিয়ে তারপর ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। ডালটাকে আমি খুব বেশি মিহি করব না, একটু আধ ভাঙা টাইপের থাকবে। আর ডালটা যদি আধ ভাঙা টাইপের থাকে তাহলে কিন্তু আপনাদের যে পাকোড়াটা আপনারা তৈরি করবেন সেটা কিন্তু মুচমুচা হবে। তো আমি ডালের পেস্ট আর চিংড়ি মাছের খোসার পেস্টটা নিয়ে নিলাম। তারপর এখানে আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিলাম। হলুদ, মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়া আছে 1 চা চামচ করে। তারপর দিয়ে দিলাম হাফ প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, এতে করে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম 4 চা চামচ কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, বা ঝাল বেশি খেতে চাইলে এই পরিমাণ কাঁচামরিচ দিতে পারেন। এতে করে কিন্তু ঝাল ঝাল পাকোড়াটা হবে, খেতে ভালো লাগবে। তো ভালোভাবে মাখিয়ে নিলাম, খুব জোরে আমি মাখাইনি, এতে করে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে। তো এভাবে ছোট ছোট করে বড়া শেপ করে আমি গরম তেলের মধ্যে নিয়ে নিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমি বড়াগুলো ভেজে নেব। তো বড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। 2 পাশ উল্টে পাল্টে লালচে করে ভেজে তেল ছড়িয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে নেব। তো মচমচে এই পাকোড়াগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন শুধু গরম ভাতের সাথে সামান্য একটু ঘি নিয়ে আর এই পাকোড়াগুলো নিয়ে আপনারা খেতে বসবেন, দেখবেন 1 প্লেট ভাত নিমিষে খেয়ে শেষ করে ফেলবেন। এটা এতটাই মজা হয়। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তা নিশ্চয়ই আপনারা কখনো ট্রাই করেননি। যদি ট্রাই না করে থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।